ভিয়েতনামের বিখ্যাত স্যুপ কোনটি? ও স্পেনের বিখ্যাত ভাতের পদ কোনটি? পায়লা। পেরুর বিখ্যাত সামুদ্রিক খাবার কোনটি? সেভিচে। হ্যাঁ এটা কাঁচা মাছ সেভিচে। লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়। দুটো রেসিপি আমার সামনে রেডি। একটা হচ্ছে আমাদের মুরগির দো পেঁয়াজা এবং একটা কাঁকরোলের দোলমা ভাজা। আর চাচা হ্যাঁ শুরু করবো নাকি খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ শুরু করো। আচ্ছা, আমি আপনাকে সার্ভ করে দিই। এত কষ্ট করে আপনি যেহেতু রেঁধেছেন, নাহলে কেমন দেখায় জিনিস। থ্যাংক ইউ আপু। এই যে এখন আমরা কোনটা দিয়ে আগে শুরু করব? ফ্রাই। ফ্রাই দিয়েই না? হ্যাঁ। কাঁকরোলের দোলমা ভাজা। হুম। আর এইটা আমার জন্য। আর বাকি দুটো কি আটাটার জন্য? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। এখানে তার জোর বেড়ে যায়। হ্যাঁ, খাবারের ব্যাপারে প্রথমেই বলেছিলাম যে আমি এটা খাইনি আগে, পটলের দোলমা ভাজা। এটা খেয়ে আগে দেখি কেমন হয়েছে। মজা। মজা। হ্যাঁ, আসলেই মজা। মানে ভাবছি এখন পটল টটল বাদ দিয়ে হয়তো কাঁকরোলের দোলমা ভাজা খাওয়া শুরু করব। এবং দর্শক দেখছে, দর্শক তো ট্রাই করবে, আমিও আশেপাশের মানুষকে বলবো যে ওয়াই নট কাঁকরোলের দোলমা ভাজা। ভীষণ মজার মজা হয়েছে। লবণটা পারফেক্ট হচ্ছে। লবণ পারফেক্ট না হলে আসলে রান্নার খাবার taste মজা আসে হয় না। না। নারকেলের একটা ফ্লেভার flavor পাচ্ছি। আছে। হ্যাঁ, খুব মজা, খুব মজা, ফ্যান্টাস্টিক। সাথে পোস্ত দানা, তারপরে ধনেপাতা। ফ্লেভারটা ধনেপাতা, বিলাতি ধনেপাতাটা পুরো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা আলাদা। নরমাল ধনেপাতা থেকে বিলাতির টেস্টটা মনে হয় একটু আলাদা। একটু ডিফারেন্ট আসে। এবার যাচ্ছি হচ্ছে আমরা আমাদের মুরগির দো পেঁয়াজা। মাছের দো পেঁয়াজা দর্শক সবসময় খায়, এখন খাবে মুরগির দো পেঁয়াজা। দেখেই বোঝা যাচ্ছে মশলাগুলো ভালো মতোই একেবারে ভেতরে ঢুকেছে। হ্যাঁ, ইভেন রংটা খুব সুন্দর হয়েছে। মজা মজা, মানে মাছের দো পেঁয়াজা এক জিনিস, মুরগিরটা দো পেঁয়াজা আরেক এক জিনিস। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার কাছে এখন মুরগিটা খেতে বেশি ভালো ভালো লাগে। লাগছে। আর মানে পেঁয়াজটা যে আমি অনেক বেশি ইউজ করেছি, পেঁয়াজের একটা স্ট্রং ফ্লেভার আসছে কিন্তু। দো পেঁয়াজা যেহেতু একটু বেশি দিতে হয় না হ্যাঁ। সব সময়। তারপরে বেরেস্তা প্রথমে একবার মেরিনেশনের সময়, হ্যাঁ, পরে আবার কম বেরেস্তা, নামানোর আগে হ্যাঁ। বেরেস্তা। আপনার করা হয় বাসায় এই মুরগির দো পেঁয়াজা? হ্যাঁ, করা হয়। বাচ্চা আছে, বাচ্চাকে তো খাওয়াতেই বাচ্চা, হয়। আমার বাচ্চা আসলে মাংস খেতেই বেশি পছন্দ করে। বাচ্চারা কেউই মাছ খেতে চায় না। হ্যাঁ, মাছ খেতে চায় না। So, আর সবজি তো খাই না বাচ্চারা। এই যে এভাবে স্টাফিং করে ভেতরে চিকেন দিয়ে চিকেন খাইয়ে দিয়ে দিবেন, খাই দিব। তাহলেই হয়ে যাবে। দর্শক, খাওয়ার পর্ব চলবে আরো কিছুক্ষণ। ফিরবো যখন, তখন থাকবে আমাদের সাথে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ফিরলাম ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। খেলবো দুজনের সাথে। আমাদের দুজন আছেন পার্টিসিপেন্টস। এখন দেখা যাবে দুজনের মধ্যে কে জেতে, এবং যে জিতবে সে কিন্তু পেয়ে যাবে রাধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার এবং ভীষণ কাজের একটা জিনিস। মোট প্রশ্ন করবো শুনছি এখন 9টা। 9টার মধ্যে 6টা হচ্ছে খাদ্য এবং পুষ্টি বিষয়ক, যে ব্যাপারে আপনার অনেক জ্ঞান আছে, আর আমাদের আর জ্ঞানী আহাটা তো আছেনই। আর বাকি 3টা প্রশ্ন করব আমি আমাদের এই রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বইটাকে কেন্দ্র করে। ঠিক আছে, যাচ্ছি। প্রথম প্রশ্ন, ভিয়েতনামের বিখ্যাত স্যুপ কোনটি? ও দুজন একই সাথে উত্তর দিয়েছে, সো পয়েন্টস ভাগাভাগি হয়ে গেল। পরের প্রশ্ন, স্পেনের বিখ্যাত ভাতের পদ কোনটি? পায়লা। হ্যাঁ পায়লা। ইয়েস, দুজনেই সঠিক, বা দ্রুত দিয়েছেন বলে আপনাকে আমি পয়েন্টস দিচ্ছি। পেরুর বিখ্যাত সামুদ্রিক খাবার কোনটি? সেভিচে। হ্যাঁ এটা কাঁচা মাছ সেভিচে। লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়। সঠিক উত্তর। চিতল মাছের বিখ্যাত পদ কোনটি? চিতল মাছের কোফতা কোফতা। বা মুইঠা বলে। বলে কোফতা আমরা বলে। কোফতা নামেই পরিচিত। মানে কোফতাই। খুব মজা। টিকিয়া বা শামী কাবাব কোন উপাদানে তৈরি হয়? এটা হলো মাংস প্লাস হলো ডাল ডাল বাটা বাটা। আর মাংস। এটা মিক্সড করে তারপরে তেল দিয়ে ভাজতে হয়। হ্যাঁ ঠিক বলেছো সেরা রাধুনি। সঠিক উত্তর, তাই পয়েন্ট। বাংলাদেশে পহেলা বৈশাখে পান্তা ভাতের সাথে কোন ইলিশ মাছ। পদ? অবশ্যই পয়লা বৈশাখ মানে মানে অবশ্যই যেহেতু পান্তা ভাতের কথা বলা হয়েছে, ইলিশ মাছ থাকবে আর বিভিন্ন টাইপের ভর্তা থাকবে। সঠিক উত্তর দিয়েছে। আর চাচা কি মনে হয়? হ্যাঁ একদম ঠিক বলেছে। ওকে, পয়েন্ট সবগুলি হচ্ছে পেয়ে যাচ্ছে আমাদের সঞ্চি আপু। এখন যাচ্ছি পরের 3টা প্রশ্ন, যে 3টা প্রশ্ন আমাদের এই বই রিলেটেড। ওকে, আচ্ছা। রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী মাংসের ডালচা রেসিপিতে কোন অংশের মাংস চীনা ব্যবহার? মাংস।
হ্যাঁ, সিনার মাংস। আহা, কত কিছু জানে, যে প্রশ্নের আগে সে বুঝে যাচ্ছে আমি কোন প্রশ্ন করতে আমি যাচ্ছি। যদি উত্তর আগে না দিই তাহলে তাহার চাচা দিবে, আর আহার ওই চাচা জন্য আগে থেকে পয়েন্ট পেয়ে গেলে সে আমাদের আজকে হ্যাম্পার আমি নিয়ে চলে যাবে। গিফটটা পাবো না। বেটার আগে বলে ফেলি। ধোকার ডালনা রেসিপির প্রধান উপকরণ মটরের ডাল। মটরের ডাল। ওকে ওকে। দোকলা মানেই তো মটরের মটর ডাল। মটর মটর। জিহবার ভিন্দালু রেসিপিটি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইয়ের কোন অংশের অন্তর্ভুক্ত? অবশ্যই মাংসের, যেহেতু মাংস। জিহ্বা। জিহ্বা আছে, হ্যাঁ। অবশ্যই অবশ্যই। সঠিক উত্তর দিয়েছেন আমাদের সঞ্চি আপু, এবং সঠিক উত্তর দিয়ে উনি পেয়ে গেছেন রাঁধুনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ভীষণ you, আপু। কাজের জিনিস, আমি জানি অবশ্যই। এগুলি সবার রান্নাঘরে থাকে, আপনার হ্যাঁ। রান্নাঘরেও আছে, নতুন ভাবে যুক্ত হলো। অবশ্যই, থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপনাকে, দুটো মজাদার রেসিপি আমার দর্শকদের সাথে শেয়ার করেছেন আপনি। আপনি ভালো থাকবেন, আশা করি আপনাকে আবার পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আহার চাচাকে বিশেষভাবে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ শুনছি, আমাকে ঐতিহ্যবাহী 2টা রান্না খাওয়ানোর জন্যে। ঠিক আছে আহার চাচা, ভালো থাকবেন।